এই কিতাবের নাম হচ্ছে গিয়া মতনুল কাসিদাতিল নুনিয়াহ, যেটা তাআলিফ আল্লামা ইবনুল কাইয়ুম। আপনারা জানেন যে বহুত বড় একজন আপনার লামাযাবি সম্প্রদায়ের একজন শেখ। তো এখানে দেখেন তিনি বাব কায়েম করেছেন ফি মিসলিল মুশরিকি ওয়াল মুআত্তিল, আশায়রা এবং মাতুরিদা সম্পর্কে কি বলছেন দেখেন। কিন্তু এই লোকটা কি বলছে, মানে মুআত্তিল মানে যারা তাওয়িল করে তাদের সম্পর্কে বলছে ওয়াল মুশরিকুনা আখাফু মিন কুফরানিহিম ওয়া কিলাহুমা মিন শিয়াতি শাইতানি ইন্নাল মুআত্তালা বিল আদাওয়াতি কাইমুন ফি কালিবি তানজিহির রাহমা। অর্থাৎ বলছে যে মুশরিকদের কুফর যেটা সেটা হচ্ছে গোপনীয়, আর যারা মুআত্তিল যারা মানে আমাদের সম্পর্কে সে পুরো তাকফির করেছে যে এরা হচ্ছে গিয়া কাফির। মানে আলমে ইসলামের শুধু লামাযাবি সম্প্রদায়ের পরে যারাই দুনিয়াতে আছে সবগুলো হচ্ছে মুশরিক এবং তারা হচ্ছে গিয়া মুসলিম। বুঝতে পারছেন? তো করুন, এটা হচ্ছে গিয়ে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এই আয়াত দ্বারা আল্লাহ পাকের একটা হাত সাব্যস্ত হয়। সূরা মায়দার মধ্যে রয়েছে বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহর দুই হাত খোলা হুয়া, মানে আল্লাহর দুই হাত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলছেন আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা। আইদিনা এটা হচ্ছে গিয়া জমার সাগা, জমা, এখানে কই হাত, আর এটা জমা কাসরাত, জমা কিল্লাত নাই, যার কারণে এটা 10-এর উপরে দলালত করে। তার মানে কয়েকটা হাত, 10-এর উপরে আল্লাহর হাত আছে গিয়া। তো প্রথমে একটা পরে দুইটা, এখন বোঝা যাচ্ছে 10-এর উপরে আল্লাহর হাত রয়েছে। তো কয়েকটা হাতে কথা প্রমাণিত হয়ে গেল। তারা এটা কোরআন থেকে সম্পূর্ণ মুখালিফ, সম্পূর্ণ বিরোধী। এইভাবে যদি শাব্দিক অর্থ নেয় তাহলে এখানে আল্লাহর কয়েকটা হাতের কথা প্রমাণিত হয়ে যায়। তোমরা বলো যে আল্লাহকে তোমরা তাজসিম করো, যে তোমরা যে আল্লাহকে জিসিম বানাইছো, সাব্যস্ত করো, মানে আল্লাহর জিসিম আছে, যদি জিসিম সাব্যস্ত করো তাই কিয়ামতের দিন যে সবকিছু ধ্বংস হয়ে যাবে শুধু আল্লাহর ওয়াজ ছাড়া। এখানে যদি তাওয়িল না করো তাহলে কি আল্লাহর ওই সবকিছু খালাস, বডি আপনার কি বলে গিয়া আপনার হাত পা, হ্যাঁ আপনার চুল বুল সবগুলো তো খতম। আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহ। এইরকম হচ্ছে এই লামাযাবি সম্প্রদায়ের আকীদা। আরো একটু বিস্তারিতভাবে কই, এই কিতাবের নাম হচ্ছে সিলসিলাতুল আহাদিসে যায়িফা ওয়াল মাওযুআ। এই কিতাবের মধ্যে জুজুল আউয়াল শেখ নাসিরউদ্দিন আলবানী লামাযাবির শেখ বলতেছেন, দেখেন এখানে লক্ষ্য করুন, তিনি বলছেন কুল্লু মা ওয়ারাদা ফি ফাদলিল আকলি মিনাল আহাদিস লা ইসাহ। অর্থাৎ আকল সম্পর্কে যতগুলো হাদিস রয়েছে কোনো হাদিসই সহিহ নাই। হ্যাঁ, বুঝতে পারছেন? তাদের এই হচ্ছে গিয়ে লামাযাবি সম্প্রদায়ের, তারা আকলের উপর বিশ্বাসী নয়, তারা তাওয়িলের কাইলই নয়, তারা তাওয়িলকে বিশ্বাসই করে না। যদি বিশ্বাস না করে তাহলে কি দাঁড়াচ্ছে? কি দাঁড়াচ্ছে? আল্লাহর সবকিছু ধ্বংস হয়ে যাবে শুধু ওয়াজ ছাড়া, তো বাকি সবগুলো শেষ। তারা আল্লাহকে কি বানাচ্ছে? এই জঘন্যতম কুফরি আকীদা হচ্ছে কি এই লামাযাবি সম্প্রদায়ের যারা শেখ, তাদেরকে এদেরকে দিয়ে থাকা না, এদেরকে কি আলিম কেউ মনে করে? কেউ আলিম হিসাবে এদেরকে তো আলম হিসাবে কেউ মানুষই মনে করতো না। তো এই কিতাবের দিকে আপনারা লক্ষ্য করুন, শাবাহাতুত তাশবিহ বিআকাফিত তানজিহ। ইবনুল জাওজি যিনি 600 আগে ওনার ইন্তেকাল, 600 আগে ওনার ইন্তেকাল, অনেক উনি কি বলছেন এই একটু লক্ষ্য করুন। তিনি বলছেন ফালাকাত কাসাবতুম হাযাল মাযহাবান শাবিহান কাবিহান হাত্তা সারা লা ইউকালু আন হাম্বালিয়ুন ইল্লা মুজাসসিম। তিনি বলছেন যে এই ইবনুল জাওজি 500 হিজরি, উনি বলছেন যে এই হাম্বলীদের মধ্যে আমি কখনো দেখি নাই যে কেউ আল্লাহকে তার জিসিম, মানে আল্লাহর যে জিসিম সাব্যস্ত করতে আমি কাউকে দেখি নাই। তো তাতে আপনারা দেখেন গিয়া এই তার জিসিম, যে আল্লাহকে জিসিম বানানো, আল্লাহর হাত পা, তারপরে ওই আপনারা আগে দেখাইলাম যে আগের পর্বতে আপনারা দেখছেন হারওয়ালা, আতাইতু হারওয়ালাতান, আল্লাহ পাক দৌড়াচ্ছেন, স্পিডে দৌড়াচ্ছেন, সিফাতে মালাল, আল্লাহ হেরান হয়ে যাচ্ছেন, আল্লাহ ক্লান্ত হয়ে যাচ্ছেন। তারপরে আপনার কি শখস, তারপরে আপনার এগুলা আপনাদেরকে তো আগে দেখাইলাম। তো এই যে কুফরি যে আকাইদ, এগুলা 600 বছর আগর ইবনুল জাওজি স্বীকার করতেছেন যে আমি কোনো হাম্বলীকে দেখি নাই। এরা তো হচ্ছে ইবনে তাইমিয়ার যারা আত্মা, যারা তারাই হচ্ছে গিয়া বর্তমান লামাযাবি বা সালাফি নামে তারা নিজে আত্মপ্রকাশ করেছে। এই লামাযাবি গায়র মুকাল্লিদ তাদের শেখ বা তাদের আলিম কারা জানেন? কারা? এই যে আপনারা হচ্ছে এই দেখেন একটা, তারপরে এই আরেকটা হচ্ছে গিয়া, এই আরেকটা হচ্ছে, এগুলো সবগুলো হচ্ছে জাহিলে মুরক্কব।